স্বাধীনতা হচ্ছে যে একটা বড় স্ক্যাম, একটা ফাঁদ। আচ্ছা, স্বাধীনতা দিয়েই কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদেরকে খেয়ে ফেলা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি কিভাবে বিশ্বাস করেন যে একটা মুশরিক লোক, একটা নাসারা লোক, একটা ইহুদি লোক, সে আপনার মুসলমান ভাইয়ের চাইতেও আপনার শুভাকাঙ্ক্ষী, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন আচ্ছা। স্বাধীনতার কথা বলে? হুম 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 কেমন? হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন যে 1923 সালে আমাদের খেলাপটটা ভেঙে গিয়েছে। হুম হুম খেলাপটটা ভাঙার আগে ইংল্যান্ডের মূল সূত্র ছিল হচ্ছে যে উসমানী খেলাপথ। আপনি যদি ইতিহাসটা একটু দেখেন, হুম হুম মূল সূত্র ছিল ওসমানী খেলাফত। ওরা ওসমানী খেলাফতের বিরুদ্ধে অনেকগুলো ফ্রন্টের যুদ্ধ করতো। রাশিয়া ফ্রন্টের যুদ্ধ করতো, ইউরোপের ফ্রন্টের যুদ্ধ করতো, আরবের ফ্রন্টের যুদ্ধ করতো, পারতো না। অনেক বছর ধরে তারা তুর্কিদেরকে কন্ট্রোল করতে পারেনি। তখন তাদের মধ্যে একটা নতুন চিন্তার, ওরা তো এটা নিয়ে গবেষণা করছে একের পর এক। ওদের ইউনিভার্সিটিগুলোকে ওরা কাজে লাগিয়ে দিয়েছে হচ্ছে মুসলমানদেরকে আমরা কীভাবে হারাবো। আচ্ছা তো এই যে গবেষণা, এর মধ্যে অনেক গবেষণার কথা আমি বলতে পারি। যেমন বীজ নিয়ে ওরা একটা ষড়যন্ত্র করেছে, মুদ্রা ব্যবস্থা নিয়ে একটা ষড়যন্ত্র করেছে, অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু এগুলো কোনোটাই খুব একটা কাজে দেয়নি। কাজে দিয়েছে কোনটা? জাতীয়তাবাদ। আচ্ছা আচ্ছা কি কাজে দিয়েছে? যেমন আরবদেরকে বলছে তোমরা মিয়া আরব, তোমরা কেন তার্কিদের অনুসরণ করবা? হ্যাঁ তোমরা তার্কিদের কেন অনুসরণ করবা? এই জিনিসটা প্রথম শিখিয়েছে ইংরেজরা মুসলমানদেরকে বিভাজন করার জন্য। তো ওদেরকে বলছে তোমরা স্বাধীন হতে হবে তোমাদেরকে। আরবরা কি হলো? স্বাধীন হলো। আরবরা স্বাধীন হওয়ার জন্য কার সাহায্য নিল? ইংল্যান্ডের সাহায্য নিল। এখন যে জর্ডানের বাদশা আছে, ওনার যে পূর্বপুরুষ, তারাই হচ্ছে যে প্রথম টোপের লোক। তাদের ওনার নাম আচ্ছা শরীফ হুসাইন। শরীফ হুসাইন ছিল হচ্ছে যে তুর্কিদের অধীনে আরবের গভর্নর। আচ্ছা আচ্ছা শরীফ হুসাইনকে ইংরেজরা বুঝিয়েছে যে তোমাকে আলাদা হয়ে যেতে হবে, তোমাকে স্বাধীন হতে হবে। তুমি হচ্ছে কুরাইশের লোক, তুমি সম্ভ্রান্ত বংশের লোক। আরবরা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সেরা জাতি, তাহলে আরবরা কেন অন্য জাতির অধীনস্থ? এখানে আসলে মুসলমানদের মধ্যে এক জাতি আর অন্য জাতি বলে কোনো কথা নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হচ্ছে সকল জাতি সমান, কেউ কি করবে না, আরবি আজমির উপরে আজমি হ্যাঁ এটা হবে না, তাই না? এটাই তো বলে গেছেন, শেষ ভাষণে বলে গেছেন, আগেও বলেছেন। কিন্তু এটা যখন মুসলমানদের মনে ধারণা করবে যে বাঙালিদের উপরে পাঞ্জাবিরা সেরা, অথবা পাঞ্জাবিদের উপরে পশতুনরা সেরা, পশতুনদের উপরে বাঙালিরা সেরা, এই ধরনের যদি কোনো আলোচনা আপনি শুনেন, এবং বাঙালিদের মধ্যে শোনা যায়, আমি যেহেতু চট্টগ্রামে বড় হয়েছিলাম, মানে পড়ালেখা করেছি, আমি দেখেছি হচ্ছে যে এই ধরনের আলোচনা সেখানেও আছে, যে নোয়াখালীরা সেরা চট্টগ্রামের চাইতে চাটগাঁইয়াদের সাথে থেকে, অথবা চাটগাঁইয়ারা সেরা নোয়াখালীদের কাছ থেকে। কেমন? এই আলোচনাগুলো আসলে মুসলমানদের আলোচনা না। এই আলোচনাগুলো মুসলমানদের আলোচনা না। তো এই আলোচনা আমাদেরকে শিখিয়েছে কারা? আমাদের শত্রুরা। এবং এই কারণে আরব আলাদা হয়েছে। আজকে যে ফিলিস্তিনের স্বাধীনতার কথা আমরা বলি, ফিলিস্তিনের এই স্বাধীনতাটা ফিলিস্তিনের নিজেদের পূর্বপুরুষদের হাতের কামাই। মানে এই যে এখন যে তারা যে ম্যাসাকারের শিকার হচ্ছে, তারা তার্কিদের বিরুদ্ধে লড়াই করেছে, মানে তার্কি খিলাফতের বিরুদ্ধে তারা লড়াই করেছে ফ্রান্স এবং ইংল্যান্ডের সহায়তায়, স্বাধীনতা যুদ্ধ করেছে। এই স্বাধীনতার যুদ্ধেও তাদেরকে আজকে 100 বছরের পরাধীনতায় তাদেরকে কি করেছে? ঘায়েল করেছে। আচ্ছা আচ্ছা খুবই দুঃখজনক ঘটনা। আপনি কিভাবে বিশ্বাস করেন যে একটা মুশরিক লোক, একটা নাসারা লোক, একটা ইহুদি লোক, সে আপনার মুসলমান ভাইয়ের চাইতেও আপনার শুভাকাঙ্ক্ষী, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? মানে আপনি যদি দেখেন যে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত হয়েছে, মুসলমানরা পরাজিত হয়েছে, মুসলমানরা জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে, সবগুলোর ঘটনার পেছনে আপনি একটা ঘটনা পাবেন, সেটা হচ্ছে তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে। আচ্ছা 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 এই কাজটা করা যাবে না মুসলমানদের।